যে প্রহসনের নির্বাচন তিনটা, সেগুলো তারা বৈধ উদ্বোধন করেছে। আপনারা দেখেছেন কিভাবে তারা আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, কিভাবে তারা আওয়ামী লীগকে আওয়ামী লীগ বানিয়ে তুলেছে। আজকে আমাদের দুঃখ লাগে, যেখানে এই ইন্টারিমের শুরুতেই উচিত ছিল আওয়ামী লীগের সাথে সাথে এই আওয়ামী লীগকে যারা আওয়ামী লীগ বানিয়েছে, আওয়ামী লীগের সহযোগী সংগঠন সমূহ, এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া, কিন্তু তারা সেটা নেয় নাই। আপনারা জানেন আওয়ামী লীগের যে সমস্ত অপকর্ম, তাদের বিরুদ্ধে আমরা চাচ্ছিলাম এবং আমরা মোটামুটি আন্দোলন শুরু করে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ একটা পর্যায়ে নিয়ে এসেছি এবং শুরু থেকেই আমরা আওয়ামী লীগের সহযোগী এই সমস্ত সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়ে এসেছি। এখন সেই প্রেক্ষিতেই আমরা গত সপ্তাহে হাইকোর্টে রিট করেছিলাম যে আওয়ামী লীগের, যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ নাই, এখন আওয়ামী লীগ, আপনারা জানেন যে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ হইলেও আওয়ামী লীগ কিন্তু চেষ্টা করছে ফিরে আসার জন্য এবং আমাদের এই দেশেও কিছু গাদ্দারের সহযোগিতা করছে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য। এখন তাদের এই যৌথ উদ্যোগে যদি আওয়ামী লীগ ফিরে আসতে চায়, যদি তারা পারবে না, তাও যদি চেষ্টা করে, তাহলে হয়তোবা আমরা মনে করি ওই জাতীয় পার্টি বা তাদের যে পুরনো তাদের কাঁধে ভর করে করতে পারে, জাতীয় পার্টি, এনডিএম, এদের কাঁধে ভর করে ফিরে আসা চক্রান্ত করতে পারে। এখন আমরা জুলাই ঐক্য মনে করি যে আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রেখে জাতীয় পার্টি, এনডিএম, এদেরকে নির্বাচন করতে দেওয়ার অর্থ হচ্ছে দরজা বন্ধ রেখে হলেও জানালা খোলা রাখা। এখন আমরা এই ধরনের কোনো সুযোগ দিতে চাই না। সেই জায়গা থেকে, সেই দাবি থেকে আমরা জুলাই ঐক্যের পক্ষ থেকে গত সপ্তাহে হাইকোর্টে রিট করেছিলাম জাতীয় পার্টি, এনডিএম সহ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছে তাদের জন্য মনোনয়ন বাতিল করা হয় সেই দাবিতে। তো সেই রিটের প্রেক্ষিতে গতকাল হাইকোর্ট রুল জারি করেছে। আমরা আশাবাদী যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সমস্ত সংগঠন, জাতীয় পার্টি, এনডিএম, এরা কোনোভাবে বাংলা মাটিতে ফিরতে পারবে না। এখন আমাদের গতকাল যে হাইকোর্ট রুল জারি করেছে, সেই প্রেক্ষিতে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করার জন্য আমি অনুরোধ করছি জুলাইয়ের অন্যতম সংগঠক প্লাবন তারিখকে।